সবকিছু অপ্রাপ্তি, কিন্তু মনে হচ্ছে ঘোষণাপত্র দিলে একটা জিনিস প্রাপ্তি হবে। দেখুন, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা না বলি, কারণ হচ্ছে আজকে একটা খুশির দিন। এখন বলতে গেলে সব খুব বের হবে, কোনো মানে ভালো কোনো রিভিউ পাবে না কেউই। তো সেই আজকে এগুলা কথা রাখি। কথা হচ্ছে যে 1 বছরের পর ঘোষণাপত্রটা পাচ্ছি, সেটা মন মতো হইলে একটা বলবো যে না, মিডিয়ার সামনে একটা ভালো রিভিউ দিতে পারবো যে না, সরকার অবশেষে আমাদেরকে একটা কিছু প্রাপ্তি দিচ্ছে। এটাই অন্যতম প্রাপ্তি। পুলিশের হাতে তো আমি মার খাইনি, বলতে পারি না মার খেয়েছে ভাই। আমি বলি, যারা মার খেয়েছে তাদের কারণে মার খেয়েছে। বিকজ আপনারা দেখছেন যে আমরা কিছুদিন 2 দিন আগেই শাহবাগ যে করা ছিল, ব্লকেট করা ছিল 2 দিন ধরে, আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিছে, আমাদের গায়ে ওরা হাত তুলতে দেয় নাই। যারা ভুয়া ছিল, জুলাই যোদ্ধারা যারা বলছিল, ওখানে ভুয়া বলবো না, সবাই ভুয়া ছিল না, কিছুরা আবার অরিজিনাল জুলাই যোদ্ধাও ছিল, বাট তাদেরকে ব্রেন ওয়াশ করে নিয়ে আসা হয়েছে ওইখানে। তো ওরা যারা আর কি ভুয়া, যারা লিড দিতেছিল তারা ভুয়া। ওই যে মাসুদ আরমান আর আপন, এরা আসলে ভুয়া। তো এরা ওদেরকে ব্রেন ওয়াশ করে নিয়ে আসছে। আমরা ওদেরকে বারবার ডাকাইছি থানায় যে অপারেন করেন। তারপরে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে আপনারা ব্র্যাকেট উঠাই দেন, আমরা আপনাদের পাশে আসি, আপনাদের উপরে আঘাত করতে আসলে সেক্ষেত্রে আমরা অ্যাকশনে যাব। আমরা ব্র্যাকেট উঠে দিচ্ছি, আমাদেরকে মারতে আসছে, তারপরে পুলিশ অ্যাকশনে গেছে। কারণ এটা জনদুর্ভোগ ছাড়া কিছুই না। এই যে আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিচ্ছে, জুলাই সনদ, মানে ওরা যেহেতু টাইম দিতেছে, টাইম দেওয়া হয়েছে, তার আগে আমরা কেন নামবো? জনদুর্ভোগ না এটা, ওদেরকে বোঝানোর পর ওরা বুঝে নেই। তারপর পুলিশ অ্যাকশন আসছে। যারা মার খেয়েছে পুলিশ হাতে, তারা কারণবশত মার খেয়েছে। প্রকৃত ভুয়া আসলে এটা কোনো কথা না। কারণ অনেকেই দেখি এমআইএচ কার্ডটা বের করতে অনেকে দেখায়। এমআইএচ কার্ড, ঠিক আছে, এই যে এমআইএচ কার্ড, এই যে এটা হচ্ছে যারা আহত হয়েছে বা জুলাই যুদ্ধেতে অ্যাটেন্ড করছে, এটা অবশ্য আমার কাছে নাই। কারণ এটা আহতদের মূলত বেশি করে থাকে, মানে আহতদের মূলত থাকে। কিন্তু এখন দেখতেছি এটা ছাড়া চলা যাবে না। আমাকে আওয়ামী লীগের দোষর বানাই দিছে কার্ড ছাড়া। তো যাই হোক, এখন হচ্ছে আমি কার্ড নিতে পারতাম, কিন্তু আমি ভাবছি যে এই কার্ডটা যারা নিচ্ছে তারা হয়তো বা আহত বা টাকার জন্য, এই যাদের থাকবে তারা টাকা পাবে, ভাতা পাবে, তো আমার দরকার নাই। কিন্তু এখন দেখতেছি এটা ভবিষ্যতে একটা পর্যায়ে গিয়ে অনেকে আমাকে মনে রাখবে না, তখন এই কার্ডই হবে আমার পরিচয় যে আমি জুলাই অভ্যুত্থানের একটা অংশ ছিলাম, বা আমি ছিলাম জুলাই অভ্যুত্থানে, মানে একজন অংশগ্রহণ করতাম আর কি। তো এখন হচ্ছে প্রকৃত যোদ্ধা, জুলাই যোদ্ধা, অনেকে আছে কি প্রকৃত যোদ্ধাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে একটা ভিতর ঢোকাই দিয়ে, যে একটা ভিতর যাতে ছত্রভঙ্গ হয়ে যায়। ভুয়া লোকেরা লিড দেয়, যেমন আপন, মাসুদ, আরমান, এরা একটা বেয়াদব, মানে সবগুলা ভুয়া। এরা ওদেরকে লিড দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করছে। শাহবাগ 2 দিন ধরে অবরোধ ছিল, রিস্কালাম আমরা জনগণরা অনেক রাগ করছে, আমাদের উপরে অনেক গালাগালিজ করছে, ওদেরকে বোঝানো পড়াশোনা। তারপর আমরা একটা অ্যাকশনে গেছি। প্রত্যাশা যেমন দেখি, আমি যেরকম চাই এটা না বলি, ঘোষণাপত্র পাই না, ঘোষণাপত্র পাই তারপর বলবো। যেমন জুলাই সনদ খসড়া, দাঁড়ান, জুলাই সনদ খসড়া যখন দেওয়া হয়েছে, ওটা আমরা সবাই বয়কট করছি। কারণ ওটাতে আমাদের আত্মত্যাগের কোনো কথা লেখা নাই, সব লেখা আছে মানে প্রেমপত্র পাঠিয়েছে এরকম একটা, মানে ভালোবাসা আমাকে লিখছে, কারণ আমাদের ত্যাগের কথা কিছুই লেখা নাই। তো এটাকে আমরা বয়কট করছি। আর এখন জুলাই ঘোষণাপত্র দেওয়ার পরে আমরা বলতে পারবো যে আমাদের প্রত্যাশা কী ছিল, আমরা পাইছি কি, এখন না বলি।